হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটি হাই কোয়ালিটির বেস্টন ও মিডের সার্কিট ডায়াগ্রামের ভিডিও নিয়ে। বন্ধুরা, এই সার্কিটে যে তিনটি ফ্রিকোয়েন্সি যেমন বেস্টন ও মিড, এই তিনটি ফ্রিকোয়েন্সি এই সার্কিটে আউটপুটে আপনারা আলাদা আলাদা পাবেন, বা একটি ফ্রিকোয়েন্সি অন্য আরেকটি ফ্রিকোয়েন্সির মধ্যে মিক্সড হবে না। সেই কারণে এই বেস্টনের সার্কিটটি অ্যাডভান্স লেভেলের একটি স্পেশাল সার্কিট ডায়াগ্রাম। বন্ধুরা, আমি আপনাদের শুধুমাত্র সার্কিট ডায়াগ্রামের ভিডিও দিই না, এর সঙ্গে আপনারা যাতে সঠিকভাবে কাজ শিখতে পারেন তার জন্য ভিডিওর মধ্যে সার্কিট তৈরি করার সঙ্গে সঙ্গে এই সার্কিটের কোন জায়গায় কত মানের পার্টস ইউজ করা হচ্ছে বা সেই পার্টসের কাজ কি এবং সম্পূর্ণ সার্কিটটি কিভাবে ওয়ার্ক করছে তার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করে থাকি। তাই বন্ধুরা, আপনারা যদি সঠিকভাবে কাজ শিখতে চান তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা জানেন না তাদের জন্য বলে দিই, আগের ভিডিও থেকে আপনাদের জন্য গিফটের ব্যবস্থা শুরু হয়ে গেছে। বন্ধুরা, এই গিফটগুলি আপনারা কিভাবে পাবেন বা কে পাবেন তা নিয়ে ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করে দিব, এবং আগের ভিডিওতে যে বন্ধুটি গিফটটি পেয়েছেন তার নামও মেনশন করব। তাই বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। বন্ধুরা, এবার আসবো এই বেস্টন মিডের সার্কিট ডায়াগ্রামে। বন্ধুরা, এই বেস্টন মিডের সার্কিটটি তৈরি করার জন্য আমি এখানে দুটি 4558 আইসি ইউজ করব। এবং বন্ধুরা, আপনারা জানেন এই আইসির 4 নম্বর পিনে নেগেটিভ সাপ্লাই এবং 8 নম্বর পিনে পজিটিভ সাপ্লাই দিতে হয়। তাই বন্ধুরা, আমি এখানে এই আইসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিয়ে দিলাম। বন্ধুরা, এই সার্কিটটি তৈরি করার জন্য আমি এখানে এই দুটি আইসির ইনভার্টিং ইনপুট এবং নন ইনভার্টিং ইনপুট দুটো পিনই ইউজ করব। বন্ধুরা, এরপর 1 নম্বর আইসির 1 নম্বর চ্যানেলটি দিয়ে আমি এখানে প্রথমে টোনের কন্ট্রোলার তৈরি করব। বন্ধুরা, এরপর টোনের কন্ট্রোলারটি তৈরি করার জন্য আমাদের এখানে একটি 4.7 UF 50 ভোল্টের ক্যাপাসিটার এবং আরেকটি 10K রেজিস্টার দিয়ে এই আইসির 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুটে সিগন্যাল ইন করতে হবে। তারপর বন্ধুরা, আপনারা জানেন এই আইসির ইনভার্টিং ইনপুট এবং আউটপুটের মাঝখানে একটি ফিডব্যাক রেজিস্টার ইউজ করতে হবে, তা না হলে আমরা আউটপুট থেকে কোনো রকম অডিও পাবো না। সেই কারণে আমি এখানে এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 10K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর টোনের কন্ট্রোলারটি তৈরি করার জন্য আমি এখানে একটি 47K ভলিউম কন্ট্রোলার নিয়ে নিলাম। বন্ধুরা, এই সার্কিটে যে ফ্রিকোয়েন্সিগুলো আমি তৈরি করব সেই ফ্রিকোয়েন্সিগুলো প্রত্যেকটি আইসির নন ইনভার্টিং ইনপুটে আমাদের ইন করতে হবে। বন্ধুরা, এরপর ইনপুট থেকে সিগন্যাল নিয়ে এই 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সরাসরি যুক্ত করে দিলাম। তারপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 472 PF এবং আরেকটি 10K রেজিস্টার দিয়ে সিগন্যালটি এই আইসির 3 নম্বর পিনে এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর এই আইসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুটে একটি 471 PF এইভাবে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে, কারণ এই ব্যান্ডটি থেকে হাই ফ্রিকোয়েন্সি আউটপুট নেব, সেই কারণে এখানে 471 PF ইউজ করতে হবে। এবং আপনারা জানেন এই আইসির নন ইনভার্টিং ইনপুটে একটি গ্রাউন্ড সাপ্লাই দিতে হয়, তা না হলে আইসিটি কাজ করবে না। সেই কারণে এই পিন থেকে আরেকটি 10K রেজিস্টার দিয়ে সরাসরি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর ভলিউম কন্ট্রোলারটি যাতে সঠিকভাবে কাজ করে সেই কারণে ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি এই আইসির 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। যদি আমরা এখানে ফিডব্যাক সিগন্যাল না দিই তাহলে ভলিউম কন্ট্রোলারটা কোনো রকম কাজ করবে না, সেই কারণে এখানে 3 নম্বর পিনটি আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর আমরা মিড ফ্রিকোয়েন্সির সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। মিড ফ্রিকোয়েন্সির সার্কিট ডায়াগ্রাম তৈরি করার জন্য আমাদের এখানে আরেকটি 47K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর এই 1 নম্বর আইসির আউটপুট থেকে সিগন্যাল নিয়ে এই 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে এইভাবে সরাসরি যুক্ত করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন থেকে একটি 10K রেজিস্টার দিয়ে 1 নম্বর আইসির 2 নম্বর চ্যানেলের 6 নম্বর পিনে এইভাবে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, এরপর আপনারা জানেন ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি ফিডব্যাক রেজিস্টার ইউজ করতে হয়, তাই আমি এখানে 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 10K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে একটি 473 PF এবং আরেকটি 10K রেজিস্টার দিয়ে সিগন্যালটিকে মিড সিগন্যালে বুস্টিং করে এএসির 5 নম্বর পিনে এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর আপনারা জানেন নন ইনভার্টিং ইনপুটে একটি গ্রাউন্ড সাপ্লাই দিতে হয়, সেই কারণে 5 নম্বর পিন থেকে একটি 10K রেজিস্টার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এবং বন্ধুরা, আমরা এখানে যেহেতু মিড ফ্রিকোয়েন্সিটিকে বুস্টিং করছি সেই কারণে এএসির নন ইনভার্টিং ইনপুট বা 5 নম্বর পিন থেকে আরেকটি 472 PF এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, দিলে এএসির 7 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এবার আসবো গিফটের বিষয় নিয়ে। বন্ধুরা, কে গিফট পাবেন বা কিভাবে পাবেন তার জন্য আপনাদের কি করতে হবে সেই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওতে যে বন্ধু লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন
এবং যার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে থাকবে এবং যে বন্ধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন এবং যার কমেন্টটি আমার কাছে সুন্দর বা ভালো বলে মনে হবে সেই বন্ধুকে গিফটটি দেওয়া হবে। বন্ধুরা এবার আসবো আপনারা জানবেন কি করে কে বন্ধু এই গিফটটা পাচ্ছেন। বন্ধুরা চ্যানেলে যেদিন ভিডিও ছাড়বো তার পরের লাইভে আমি আপনাদের বলে দেব কে এই বন্ধু গিফটটা পাচ্ছেন এবং সেই লাইভেই ওনার ঠিকানা নিয়ে নেওয়া হবে, দিয়ে কুরিয়ারের মাধ্যমে সেই গিফটটি সেই বন্ধুর বাড়িতে পাঠানো হবে। তাই বন্ধুরা আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা এবার আমরা এখানে আরেকটি লো ফ্রিকোয়েন্সি সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। তাই বন্ধুরা আমাদের এখানে আরেকটি 47K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর এই আউটপুট সিগন্যালটিকে এই 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সরাসরি ইন করতে হবে। বন্ধুরা এরপর এই 47K ভলিউম কন্ট্রোলার 1 নম্বর পিন থেকে আরেকটি 10K রেজিস্টার দিয়ে 2 নম্বর আইসির 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুটে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর ইনভার্টিং ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে বা 1 নম্বর ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 10K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর আমরা এখানে নন ইনভার্টিং ইনপুটে লো ফ্রিকোয়েন্সির সিগন্যালটা ইন করব। সেই কারণে ভলিউম কন্ট্রোলারের মিডল পিন বা 2 নম্বর পিন থেকে একটি 104 PF এবং আরেকটি 100K রেজিস্টারের মাধ্যমে সিগন্যালটি এই এসির 3 নম্বর পিনে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর আমরা এখানে যেহেতু লো ফ্রিকোয়েন্সিটিকে বুস্টিং করতে চাইছি সেই কারণে এসির 5 নম্বর পিনে একটি 103 PF এবং আরেকটি 100K রেজিস্টার দিয়ে সরাসরি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা দিলে এই এসির 1 নম্বর পিন থেকে 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এবার আমরা এই আউটপুটে একটি মাস্টার ভলিউম যুক্ত করব। বন্ধুরা মাস্টার ভলিউম কন্ট্রোলারটি যুক্ত করার জন্য আমাদের এখানে একটি 100K ভলিউম কন্ট্রোলার বা VC নিতে হবে। তারপর এই আউটপুট সিগন্যালটি ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সরাসরি ইন করতে হবে এবং ভলিউম কন্ট্রোলার 3 নম্বর পিনটি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে একটি 10K রেজিস্টারের মাধ্যমে সিগন্যালটি আউট হয়ে এই এসির 6 নম্বর পিনে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এসির 2 নম্বর চ্যানেলের ইনভার্টিং ইনপুট ও আউটপুটের মাঝখানে একটি ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে। বন্ধুরা আমি এখানে 100K একটি রেজিস্টার ইউজ করলাম। আপনারা গেনটা কি পরিমাণ আউটপুটে নিতে চান এই রেজিস্টারের মান বাড়িয়ে বা কমিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো সেট করতে পারেন। বন্ধুরা এরপর এই আউটপুটের অডিও সিগন্যালটিকে ফিল্টার করার জন্য আমি এই 100K রেজিস্টারের প্যারালালে আরেকটি 47 PF এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা এরপর এআইসির 5 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে একটি 1 ohms রেজিস্টারের মাধ্যমে সরাসরি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এআইসি 7 নম্বর পিন থেকে একটি 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে ফাইনাল আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা আশা করি সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা সার্কিটটি আপনাদের কাছে ইউজফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।